সবাই নিয়ে বসছি, বলছে তার বলছি দেখ তুই ওকে বিয়া করছো, তুই আগের মতো চল হইতো না, তোর আবার ছেলে মেয়ে হইব, তোর ভবিষ্যৎ আছে, আগে যেটা করছো হ্যাঁ তো করছি কি তোমারটা ভালো হয়েছে হ্যাঁ যদি ভালো হয়েছে না হ্যাঁ এটা আমরা কি আমরা খুশি ভালো হয়েছে আর যদি পাকে দৌড় লাগে আনে এই করে সেই করে হ্যাঁ শুধু কিছু তাহলে তো মনে করি যে পাউডার মিট আসে কিন্তু এটা ওই দোলান না আর এই গ্রাম থাকে এই জিনিসগুলো থেকে আরো বেশি অ্যাটাচ হয় আমি চাই যে গ্রাম এখন ইউনিভার্সিটিতে যে জিনিসটা যদি এনে ব্যবসা ভালো করতে পারে তো তো করলই আর না করতে পারে চিন্তা ভাবনা করে বলুক বললে তখন তারা আমরা তো দেব তাই এই বড় তো তুমি কই চাই করো দাদার কাছে দুরা দাদা বেতন বাড়ানো আয় করে নেই সে এই বড় তো কইছে অন্ত এই সময় আমরা আর ওই টাকা দেয়া ওই যে হিসাবটা আছে না এটা এখন শেষ হইতে না যে এক মাসের হিসাব আছে হিসাবটা না দাদা আসার কথা বলার কারণ হচ্ছে কেন পুরো দেখি যে লাস্ট কয়েক সপ্তাহ আসার কয়েক সপ্তাহ আগে রাতে খাওয়া খায় না মানে এটা আমার যেটা মানে গ্যালাক্সি আর কি তো রাতে হলে এভাবে কই দিন না খেয়ে থাকতে পারবো তো উনি যে বেতন হয় না মানে আসার কয়েক সপ্তাহ আগে জিজ্ঞেস করেন না গো জায়গা থাকতে আসার কয়েক সপ্তাহ আগে রাতে বেলা নাকি খাই মানে মানে তখন বলতেছে যে আপনার দাদার বাসা আপনি খাবারের কষ্ট তো কিনে এই না তোমার দাদি আছে না গেলি আগে খাইলো গেলি খাইলো আমি রে বলতেছি তো রাতে খাবারটা কষ্ট করে তো ওনারা বেতন হইতেছে তো এখন আপনি দাদার বলেন না যে এইভাবে তো হইতেছে না আপনি একটু অনেক ইয়া করে দিতে তারপরে আমিও আমার বড় কাকাতে ঢাকা হইতে নিয়ে কিছু আমার একটা মানে জবটাই হয়ে গেছিল তারপরে আমার বড় কাকার কাছে আসি যদি ঢাকাতে থাকতো তো বলে না তখন তুইও করতে তখন পাশাপাশি একটা জিনিস বলতাম তুই থাকবি ট্রাস করে ঢাকাতে একটা বাড়িতে মানান যাবি আমি যদি মনে করি আপনি কষ্ট তাহলে তো আমি পড়াশোনা করতে পারবো তারপরে আমার ফার্স্ট ইয়ার ফাইনাল একটা নিতেছি আর এমনিতে আবার হ্যাঁ গ্রামের কথাই ঠিক আছে তারপরে আবার আমি টিটিসিটা সরকারি পাস কমপ্লিট করতে হ্যাঁ টিটিসিটা একটা কম্পিউটার অপারেশন একটা এক্সেল তারপরে উপরে আরো অনেকগুলো কোর্স আমি এগুলো করে রাখছি প্র্যাকটিস না আমার চিন্তা মনে হলো হয়তো ডক্টর মনে হয় আমার তো হাজবেন্ড একটু মানে কিছু করতে হবে নাহলে তো মনে হয় কেমনে মানে কি এই জন্য বলতে না সে যদি আগে চিন্তা করো সে কি এখানে সিটিং হইব হ্যাঁ নাকি না তোমার কি তো এটা আমার শ্বশুরই দেখতে হবে উনি ওনার কেন আমরা কাজ জিজ্ঞেস করতে পারতেছি ওনাদের কেন না বলতে উনি যদি মনে করেন আপনি ওই কুই মুখটা দেখে একটা বেতন দেন কারণ আমি উনি চলে যাবে আগে সিদ্ধান্ত নাও মনে করো আমি কাউকে একটু সরাইতে দিলাম কথা বলতে একটু দিয়ে কোনো দাম করতে আপনি নাকি বলছিলেন ইয়াতে রিসেপশন বসবেন পরে নাকি কাইম নাকি উনারা নাকি না রিসেপশনে বলছিল কি যে তুমি রিসেপশনে কাজ করবে তো বেতন বাড়াই চাকরি করলে আর চাকরি না করলে তো অফিসে হিসাব কিতাব সব কিছু বুঝে দিয়া যে যে দায়িত্ব ছিল এগুলো বুঝে দিয়া কি আমরা দেখেন তোমার সম্মানে খুব ফ্রি রাখতে অফিস কাজ আছে আর আমাদের তো অনেক লোক না সব মিলে আমাদের সব মিলাইয়া তিনটে শুরু আছে তো শুধু একটা না ঢাকার চারটে বিষয় আমাদের গ্রুপ কোম্পানি তো হ্যাঁ অনেক আপনার অফিস থেকে মানে কোন শুধু না আমার কত মানুষ আপনাদের এজেন্সি থেকে কাজ করা অবস্থাতেই বাইরে চলে গেছে না তো উনিও তো চাইলে পারতো এর থেকে ট্রাই করতো কিন্তু বললাম আসলে নিজের ফিউচার বা জীবন সম্পর্কে দাদা কোনো চিন্তা করে আর এই মানুষ নিয়ে এসে ওনার চিন্তা ভাবনা এই থেকে টেনশন আমার শ্বশুর একটা তাহলে উনি যদি ভালো থাকে না হয় তাহলে সমস্যা না আবার আমার বাড়ি ডাউন ফল থেকে সব রাজা বাড়ি মানুষ খারাপ লাগবে এটা আমি চাইলে একটা ভালো আমরা দুই বোন এক ভাই আমি বড় আমার বোনের একটা ভাই বোনের ক্লাস 9 এ আর আমার ছোট বোন আপনার মাত্র সাথে পড়ে ওখানে নেই পড়ে আমার বাড়ির সব বাচ্চারা ছেলে আমার তো ভাই তখন কাকার ছেলে এটারে ওই নেই ভর্তি করে তো এমন যদি মনে করেন যে আপনি উনার চলন সই যদি একটা বেতনের ব্যবস্থা করে দিতে পারেন তাহলে আমরা তো মানে আপনি এটা যদি মেকশিওর করেন তাহলে আগে সিদ্ধান্ত নাও এটা তো এখান থেকে আপনি আচ্ছা এটা কোনো কি দরকার এই আমরা হাজার করে দিছি না তো উনার তো মনে করেন যে মানে আপনারা করেন যে ইনস্টা একটু কাজ উনি হয়তো ভয় পাই যে পায়ের জন্য কি কাজ করতে পারবো কিনা বা দিতে পারবো কিনা আসলে কি কোনো সমস্যা হয়ে যাওয়ার জন্য বা রাখতে দেওয়ার কোনো আমার বড় ভাই একদিন বলছিল যে আমি কি গিয়েছি এত দাদা শিশুর সাথে কথা বলুন কারণ বড় কাকা যখন ঠিক আছে আমার বাড়িতে সবাই এই জন্য এমন ছিল যে এমন যে বয়সটা আছে এমন এই বয়সটার মধ্যে আপাতত কিছু বাইক তারপর আসতে এসে তাহলে আমি কিছু ব্যবসা দেখি
আগে সিদ্ধান্ত কি বিদেশ যাইব না ইহিনে চাকরি করব না ইহিনে চাকরি করব আচ্ছা আমি আজকে ওনার সাথে তিনটা বিষয় একটা হয়ে বিদেশ গেলে ওইলে আমরা ওই আমরা অনলাইন কোম্পানিতে তারে দিয়ে দিই কোথায় এটা আমার আপু তো সৌদি আর কত কাতারে কোনো শুনলে রাগ করে কারণ আপু তো একটা সৌদিতে এমন কাজ নেই কাতারে এমন কাজ নেই তো আপু বলে যে আইসে সেটা কষ্ট করবো এর থেকে ভালো ভালো একটা জায়গাতে যাবে নাকি কাজ করতে ওই ইয়াতে গেলে বলে ইউরোপে ওই টাকাটা সামনে দিত তো হিমশিম ইউরোপে দিয়ে দেবো চলে যাবে এবং আপনি যদি এরকম এই শুনে নয় যে অন্যান্য দেশে যেরকম আছে যে স্টেট পে তারা ওইটা এরকম ব্যবস্থা আছে যে আপনার থেকে দেওয়ার পর আপনারটা কি আপনার পরিশোধ করে দিলে এরকম বাকি তো ভালো সুবিধা